কক্সবাজারে একটি অজানা প্লেসের সন্ধান দিব যেটা কিনা টোটালি আনএক্সপেক্টেড। আপনাদের মনে হবে আপনারা কুমিরের রাজ্যে চলে এসেছেন, যেটা কিনা এশিয়ার সবচেয়ে বড় ফার্ম। তাছাড়া বাংলাদেশের শেষ প্রান্ত থেকে ঘুরে আসতে পারবেন। চলে এসেছি এশিয়ার সবচেয়ে বড় কুমিরের ফার্মে, যেটা কিনা কক্সবাজারে অবস্থিত এবং এটা অনেকেরই অজানা। সো এই প্লেসটা নিয়ে আসলে বিস্তারিত তথ্য দেওয়া হবে এই ব্লগটিতে। কিভাবে যাবে, এন্ট্রি ফি কত, সবকিছু নিয়ে থাকবে বিস্তারিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন কান্তা, আর আজকে আমি চলে যাচ্ছি খুবই ইউনিক একটা প্লেসে, যেটা কিনা আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি হাই। মানে আমি শুনেছি অল্প একটু, বাট গিয়ে পেয়েছি আনএক্সপেক্টেড কিছু। সো আমরা আজকে চলে যাচ্ছি আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মে, যেটা কিনা অবস্থিত কক্সবাজারে। এবং আর এই প্লেসটার এক্সাক্ট লোকেশন হচ্ছে আকিজ ওয়াইল্ড ফার্ম লিমিটেড, গুমদুম মৌজা তুমরু গ্রাম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, বাংলাদেশ। এবং এটার প্রোনাউন্সিয়েশন এক্সাক্ট হয়েছে কিনা আই ডোন্ট নো, যদি ভুল হয়ে থাকে আমি দুঃখিত, তাই আমি আপনাদেরকে ডিটেলসে লিখে দিয়েছি। সো আমি এখানে চলে এসেছি হচ্ছে ইনানি বিচ থেকে। ইনানি বিচের থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন। অটো দিয়ে আসাটা ডিফিকাল্ট, মেবি অটো দিয়ে আসা যায় না যেহেতু একটু দূর আছে। সো আপনারা সিএনজি নিলে সিএনজির কস্টিং পড়বে 1000 থেকে 1500 টাকার মধ্যে। এবং সেখানে আপনার বললেই হবে, এত ডিটেলসে ওদেরকে বলতে হয় না, ওরা অ্যাকচুয়ালি এই প্লেসগুলো চিনে। সো আপনারা যদি বলেন কুমিরের ফার্মে যেতে চান, ওরা আপনাকে সুন্দর মতো নিয়ে আসবে। সো এই তো আমরা চলে আসি ফার্মের দিকে। এবং এটা এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা আপনার যদি বাংলাদেশি হন, আর যদি আপনি ফরেনার হন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে হচ্ছে 5000 টাকা। আর এটা বেসিক্যালি বিশেষত্বই হচ্ছে এটা হচ্ছে একটা কুমিরের ফার্ম, আর এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কুমিরের ফার্ম। এবং এখানে আপনারা একটা দুইটা তিনটা নয় শত শত কুমির একসাথে দেখতে পারবেন। এবং এই প্লেসটাতে আমি হঠাৎ করে যখন এসে দাঁড়াই, আমি রীতিমতো এত ভয় পাই, আমি মোটামুটি 10 মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। মানে এতগুলো কুমির একসাথে দেখলে যে কতটা অবাক লাগে, বিকজ এটা আমার এক্সপেকটেশন ছিল না। আমি ভেবেছিলাম হয়তো বা 3-4টা কুমির থাকবে, এই জন্য তো কুমির ফার্ম বলছে হ্যান ত্যান আবি যাবে, বাট না, এখানে একটা না, আপনারা যদি দাঁড়িয়ে থাকেন আপনারা কুমিরকে দেখবেন বিভিন্ন প্রাণীর শিকার করতে। তারপর দেখবেন এই যে দেখছেন কুমির উপরে একটা পাখি বসে রয়েছে, এই পাখিটারে কুমির খেতে গিয়েছিল, বাট আমি এটা ভিডিও ক্যাপচার করতে পারিনি, আমরা দেখেছি সামনাসামনি। তাছাড়াও আপনারা এখানে দেখতে পারবেন অনেক বড় বড় কুমির পানিতে সাঁতরাচ্ছে। আর রীতিমতো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি একসাথে এত কুমির দেখছি। আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে এই কুমিরগুলো কি মৃত কুমির কিনা, নাকি এগুলো আসলে কুমির, আসল কুমির না নকল কুমির অথবা কিছু। আর কুমিরও না একদম স্তব্ধ হয়ে থাকে, মানে চুপ করে বসে আছে, ওরা একদম নড়াচড়া খুবই কম করে, খুব রিয়ারলি। আর আমার মনে হয় কুমির খুবই অলস একটা প্রাণী, যেটা কিনা একদমই নড়াচড়া করতে চায় না, মানে খুব কম নড়াচড়া করে। সো হঠাৎ করে দেখলে মনে হবে যে এটা মানে কোনো কিছু দিয়ে বানানো তৈরি করা কুমির। আর যেহেতু শীতকাল ছিল তো একদম শুকনা শুকনা ছিল, তো দেখে আমার মনে হচ্ছিল যে না, এটা মানে বানানোর কুমির, আসল কুমির না। পরবর্তীতে যখন নড়াচড়া করেছিল তখন আরো বেশি ভয় লাগছিল। আর আমার প্রথম আধা ঘন্টা তো আতঙ্কে কেটেছে যে কখন কোন পাশ দিয়ে কুমির চলে আসে। মানে একসাথে এতগুলো কুমির দেখে আমার কাছে মনে হচ্ছিল যে কোনো সময় আমাকে কুমির কামড় দিতে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন পানিতে অসংখ্য কুমির ছিল। কুমিরগুলো আসলে ক্যাপচার করাটা টাফ, যেহেতু আমি ফোন দিয়ে ক্যাপচার করছিলাম। আর কুমির ছাড়াও এখানে আপনারা কয়েকটি প্রাণী দেখতে পারবেন, যেমন এখানে খরগোশ ছিল, তারপর হচ্ছে ঘুঘু পাখি ছিল, ডায়মন্ড ঘুঘু বলে এটাকে, এবং বড় বড় কিছু মুরগি ছিল। অ্যাকচুয়ালি কুমিররা তো মুরগি খায়। তাছাড়াও যেটা স্পেশাল সেটা হচ্ছে অস্ট্রিচ, আপনারা হচ্ছে উট পাখিও দেখতে পারবেন। বাট এই ব্লগের শো স্টপার হচ্ছে ক্রোকোডাইল বা কুমির। ওদের এখানে অনেকগুলো খাঁচায় কয়েক রকমের ক্রোকোডাইল রাখা রয়েছে, এবং কুমিরগুলো কোনটা কোন টাইপের সেটা হচ্ছে খাঁচার সামনে বোর্ডে লেখা আছে, কোনটা সাব ক্রোকোডাইল, কোনটা হচ্ছে অ্যাডাল্ট ক্রোকোডাইল, সবকিছু এখানে ডিটেলসে লেখা রয়েছে। এবং এই কুমিরগুলো এতটা বড় যেটা আসলে ভিডিওতে ভাবে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি কুমিরগুলো যথেষ্ট বড়। আমার কাছে মনে হয় আপনারা এখানে আসলে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন, যে কুমির আসলে যত রকমের কুমির আছে, সব যত সাইজের কুমির আছে সব আপনারা এখানে আসলে দেখতে পারবেন। সো এই যে এই কুমিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যথেষ্ট বড়, আর ওরা একদম চুপ করে বসে থাকে, আসলে নড়াচড়া খুবই কম করে। খুব ভাগ্যজনিতভাবে আসলে ধরো নড়াচড়া দেখা যায়, কারণ হচ্ছে ওরা খুবই অলস প্রকৃতির টাইপের। সো এবং এই প্লেসটা খুব সুন্দর মতো সাজানো গোছানো। যখন আপনারা ঢুকবেন তখন মনেই হবে না যে এখানে এটার ভিতরে আসলে এত বড় বড় কুমির রয়েছে। সো এই তো আমরা কুমির দেখে আমরা সামনের দিকে চলে যাই, যেখানে হয়ে রয়েছে অনেকগুলো হরিণ, এবং ওখানে আপনারা হরিণকে খাওয়াতে পারবেন। সো এখানে হচ্ছে অনেকগুলো হরিণ ছিল। সো আমরা এখানে হরিণের ফার্মে চলে আসি, এবং হরিণের ফার্মে হচ্ছে আমরা একটু হরিণকে খাওয়াচ্ছিলাম, আমার বাচ্চাকে একটু হরিণ দেখাচ্ছিলাম। ও হচ্ছে হরিণকে ধরতে চাচ্ছিল, তারপরে হচ্ছে হরিণকে খাওয়ানোর চেষ্টা করছিল। ও খালি পাতা নাড়া ছিল, সো হরিণ খেতেও পারছিল না, বাট ও অনেক অবাক হয়ে হরিণগুলো দেখছিল।
দেখছিল। ক্রোকোডাইল অত বুঝি বুঝতে পারেনি, বাট যেহেতু হরিণ একদম কাছে ছিল, সো হরিণকে খুব সুন্দর মতো খাওয়ানোর চেষ্টা করছিল, যেহেতু আমাকে খাওয়াতে দেখেছিল। বাট ও তো ছোট, তো ওইভাবে খাওয়াতে পারছিল না। পরবর্তীতে হরিণ বিরক্ত হয়ে চলেই যায়, মানে এত নড়াচড়া করছিল খাবার, পরে তো হরিণ চলে যায়। আর এই হরিণটা খুব সুন্দর ছিল, ওর এত সুন্দর শিং ছিল। আর আমরা যেই হরিণকে খেয়ে খাইয়েছিলাম তার হরিণের শিং কেটে দেওয়া হয়েছিল, বিকজ ও শিং দিয়ে বারবার গুতাগুতি করে। সো যাই হোক, তারপরে আমরা বাংলাদেশে একটা শেষ সীমানায় চলে আসি। যেহেতু ফার্ম থেকে বের হলেই 5 মিনিটের দূরত্বে আসলে এই চেকপোস্ট এবং হচ্ছে এই সীমানাটা, তো ভাবলাম যে এত কাছাকাছি এসেছি তো দেখে যাই। এবং এটার অপর সাইডে রয়েছে মিয়ানমার। আর এখানে আসলে আহামরি কিছু নাই, তো আমরা যেহেতু একদম কাছে এসেছি তো ভাবলাম যে সীমানাটা দেখে যাই। আপনারা এখানে আসলেও আসতে পারেন, না আসলেও স্কিপ করতে পারেন। সো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, একটু হলে ইনফরমেটিভ লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আসার সময় আপনারা অনেকগুলো রোহিঙ্গা ক্যাম্পও দেখতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে সামনের ব্লগগুলিতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।